মামু আন্নে তো আইসুন ও মানে তাহলে কি ভাই কি পরিস্থিতি আন্নে যদি একটু কইতেন আমারে। আমি কি কইতাম, প্রথম আসার পরে লোকে যেরকম ভাবে কইছে তো ভাবছি যে খুব পরিশ্রম মনে হয়, কিন্তু আসলে পরিশ্রম ঠিক আছে, কিন্তু মানুষের প্রথম খুব হয়রানি বানাই দিছে। মানুষের কথা আন্নে মানুষের কথা শুনবেন না যে মানুষের কথা প্রথম শুইনা অনেক নিজেকে হয়রান বানিয়ে ফেলাইছিলাম। এখন নিজেরে কন্ট্রোল করার জন্য কিছু রাখতেছি। এখন কাজ কাম খুবই ভালো লাগে। যাই হোক তাহলে আন্নার বাড়ির আম্মার কি খবর, আন্নার আম্মাই কি কর, আন্নার বাড়িতে কি 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 করলেন বাড়িতে তাহলে একটু যদি কইতেন শুনতাম আর কি। এখানে তো বাড়ির লোকেরা তো বলে যে বাড়ির পাশে অনেকে বিদেশ যাইয়া বিল্ডিং দিছে, করছে, অনেকে মাসে 1 লাখ 2 লাখ টাকা কামায়, কিন্তু আমার তো এত কামাই না। আমার তো মাসে 10,000 15,000 টাকা কামাই। মানে সবাই বলে এত টাকা কি করো। উন্না বাদ দিন যে মামু আন্নে আইসুন আন্নে চিন্তা করবান যতটুকু পারুন আন্নার আম্মারে দিবেন, কথা বুঝুন নাই। এটা হইলো বিদেশ বিদেশ আপনি আসছুন নতুন থাকুন যে ইনশাআল্লাহ আল্লাহ ভালো কিছু করবো যে। হয় এই চেষ্টা নিয়ে আছি, নসিবে কি আছে আল্লাহ জানে। আমরা আমি যখন নতুন আইছি আপনি তো জানেন না বিদেশ আমরা তো খালি মাঠে মনে করুন যে চট বিছাইয়াও অনেক সময় খালি ময়দানেও শুইছি। এখন আপনি নসিব বালা, এই দেশের সরকার বালা, এখন নিত্য নতুন হ্যাঁ আপনারা যে মালিকের কাছে আইসুন এই মালিকে অনেক বালা বুঝুন। আমাকে কালে অনেক সমস্যা ছিল মামু, যেমন মনে করুন যে খাবার ছিল না ঠিক মতে, ঘুম পাড়তে পারি নাই, এসি ছিল না, এসি কি জিনিস আমরা ওটা দেই নেই মামু বুঝুন নাই। হ্যাঁ, বুঝছি। এই কি নানার আইসুন সুন্দরভাবে থাকুন যে আল্লাহ আপনাকে ভালো কিছু করবো।